আপনার কথা বিশ্বাসযোগ্য না। আপনি জিজ্ঞাসা করতে পারেন। এটা রাখেন, আপনি এটা ঢাকেন দেখি। আচ্ছা, এই পাশেরটা দেখি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শুক্র। এই যে বিপুল পরিমাণ আপনি এটা যে ই করছেন। হ্যাঁ স্যার, এই যে এইটা পাও না ঢাকেন, এটা দেখেন, এটা দেখান। এটার কি কাজ আপনার? এটা কিমা করতে লাগে? না না না, কি বাসা। বাসারটা এখানে কেন? এই যে বাসায় 25টা জবাই করেছেন? জি, বিক্রি এই 2টা করে 3টা করে করি, আস্তে আস্তে বিক্রি করি। বিক্রি হইলে আবার কোথা থেকে কিনে নিয়ে আসছেন আজকে? এটি দেশের থেকে আসে। কোন দেশ? গ্রামের থেকে। গ্রাম কোন গ্রাম? রাজশাহী। এই কই থেকে উত্তরবঙ্গ থেকে। আজকে কয়টা আসছে? তা আপনি তো বলছেন আজকে 25টা জবাই করছেন। জি স্যার, ওই যে পিছনে মাল আছে তো, আমাকে মাল আছে স্যার। আজকে জবাই হয়েছে কয়টা সেটা জিজ্ঞাসা করছি। 25টার মতন হচ্ছে স্যার। আজকে 25টা জবাই হয়েছে। এই সব দুষ্ট লোকের আপনার এগুলি তো জমায় রাখার তো কোনো ই নাই। না না না, এগুলা ওই যে আপনার তো বললামই স্যার। আমার কথাটা একটু শুনবেন স্যার। আমরা অর্ডার যেদিন হয়, মানে 20 আপনি যে 100 কেজি অথবা 50 কেজি অথবা 70 কেজি অর্ডার হইলে ওই মাথাগুলো আমরা কলিজাগুলো ওগুলোই ফ্রিজে রাখি, কারণ একসাথে তো সব বিক্রি করা যায় না স্যার। ওগুলি কি করছেন এখানে? ওগুলো হলো ওই যে ওয়েস্টেজ যেগুলো নষ্ট, ওগুলো ফেলাই দিছি। নষ্টটা ফেলে দিবেন, এখানে রাখছেন মিশাই দেওয়ার জন্য? না না, মিশাই দেওয়ার জন্য একটা টুকরো আমরা মিশাই না। এটা কিন্তু আপনাদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ আছে। এত দোকান রেখে আপনার এখানে আসলাম কেন? হ্যাঁ অবশ্যই আপনারা আসছেন, ঠিক আছে, হয়তো অবশ্যই আছে আপনাদের যে কোনো একটা কারণ আছে তো। কেউ কত করে বিক্রি করেন? 1300 টাকা। হার কতটুকু দেন, কতটুকু দেন, কথা বলেন? আপনার গিয়া মনে করেন গোশটা পুরো খাসিটা পুরো অর্ধেক করা ফাড়া হয়। ফাড়া হওয়ার পরে ওইটা কাস্টমার যদি পছন্দ করে নিচের টুক নেয়, নিচের টুক নিয়ে। এই ড্রয়ারে কি আছে? এই ড্রয়ারে কাগজ কিছু না স্যার, এই যে এমনি গোলক টুলক। লাগিয়ে দেন। শোনেন, জি জি বলুন। ক্রেতারা আছে বলেই আপনারা আছেন। জি জি অবশ্যই। কারণ ক্রেতাদের সঙ্গে তো খারাপ ব্যবহার করা যাবে না। না না, ক্রেতাদের সাথে তো আমরা খারাপ ব্যবহার করেন নাই, কিন্তু আমাদের কাছে তো অভিযোগ এসছে। এখন বিষয় হলো যে বাসি মাংস আপনারা তাজা বলে বিক্রি করছেন, তারপরে ভোক্তাদের সঙ্গে উল্টাপাল্টা আচরণ করছেন, এগুলি করা যাবে না। দেখলেনি তা বাসি কোনো মাংসই না, খালি মাথাটা আর কলিজাটা। একটু বলি, এই যে গোশটা আমার শেষ হচ্ছে, এই শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি 2টা জব দিচ্ছি। কেন এই 2টা আবার শেষ হবে, আমি আবার জব দিব। আমার গোশ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না স্যার। আচ্ছা, এখন কি এই যে এই 2টা জবাই করেছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার। তো ভাই, আমাদের কথা হচ্ছে সবসময় মূল্য তালিকা থাকবে আপনার, টানিয়ে রাখবেন। জি অবশ্যই। নাকি আমরা আসছি আপনি জেনে গেছেন এই জন্য টানিয়েছেন? না স্যার, এটা টানিয়ে দিবেন, সবসময় টানানো থাকবে। আর ভোক্তাদের সঙ্গে খারাপ ব্যবহারের দরকার নাই তো। আপনি যেটা বিক্রি করতে পারবেন সেটা পরিষ্কার সুন্দরভাবে তাকে বলবেন যে আমার এইভাবে আপনার এই যেটা পছন্দ হয়েছে এটা আমার এই দামে বিক্রি করবো। জি আচ্ছা, ঠিক আছে, আমি মূল্য তালিকা দিয়েছি। আমাদের কাছে যাতে আর অভিযোগ না যায়, অভিযোগ গেলে আমরা কিন্তু এরপরে ব্যবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ। জি হ্যাঁ, কি হয়েছে? এদিকে আসেন, বলি কি হয়েছে। 50 টাকা নিয়ে কি হয়েছে? কেন হার্ডলি কথা বলবেন? আপনি যেটা পারবেন না বলবেন আমি এটা পারি না। বলতে পারবেন এখন, উনি বলতেছে এটা ফালাই দিয়ে, মানে উনি মাইপা ফালাই দিয়ে বলতেছে যে এটার দাম রাখছে না, বুঝছেন? এই কারণে লাগছে না, এরকম কোনো কিছু না, বয়স্ক লোকের কোনো কিছু না। আর বিষয়টা হচ্ছে ইয়াং ছিল, আব্বু তো বয়স্ক। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ভোক্তার সঙ্গে খারাপ ব্যবহারের কিছু নেই। আপনি যেটা পারবেন না পরিষ্কার সুন্দরভাবে বলবেন। আর এটা আপনাকে তো আর কেউ জোর করে আপনার কাছ থেকে নিতে পারবে না মাংস, তাই না? কি নাম আপনার? আমার নাম কাউসার, বাবার নাম হারুন। আচ্ছা, ঠিক আছে। তো দোকানের যেহেতু আপনার নাম ডাক আছে, লোকজন দূর দূরান্ত থেকে এসো আপনার এখান থেকে কিনে,
তো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।